এ ভাই, হ্যালো, বলেন। আপনার পরিচয় কি ভাই? আপনি হ্যাঁ, আমারে ফোন দিয়েছিলেন এইমাত্র। আপনি কি রিপোর্টার্স ইউনিট কি না কি কইলেন বাহুবলের? সভাপতি আমি সিদ্দিক বলছি। হ্যাঁ আমি সিদ্দিক হ্যাঁ আমি সিদ্দিক বাবুঘর রিপোর্টার ইউনিটি সভাপতি। আমি জেলা যুব দলের জয়েন্ট সেক্রেটারি। 17 বছর পর একটা কাম নিছি। আপনি সাইডে গেছেন কি লেগে এরকম? 17 বছর 17 বছর পর কাম নিছি, এই সাইডে কি লেগে আপনি গেছেন? একটা হইবে না সাইডে হইবে, হেডে আপনি সাইডে গেছেন কে? সাইডে যাওয়া কি নিষেধ নাকি? কিসের জন্য আপনি কিসের জন্য গেছেন এই দেখুন? না সাইডে যাওয়া 17 বছর পর এত যুদ্ধ করে এরপর আইছে, এখন আইছেন আপনি সাইডে দিয়া, কারণ এই হইয়া মানে মিলেছেন না। সাইডে যাই আপনার মানে আপনি কাজ অনিয়ম করবেন সেটা সাইডে যাওয়া যাবে না। আপনি অনিয়ম করলে আপনি কেটা হইতে কম দিই? আপনি কেটা অনিয়ম অনিয়ম করলে অফিস দেখবে আপনার কাজ কি অনেক অনিয়ম অফিস চোদ খাইতে জানো হয়নি, চোদ খাইতে আমি আইতে আছি, চোদ খাওয়া মনে আইতে আছি। আপনি আসেন ভাই, আপনি দেখতে চাই আসেন। চোদ আপনি আসেন চোদ আমি খাওয়াইতে আছি, দাঁড়া আসেন। আমি কি নাম কি সিদ্দিক, আমার নাম সিদ্দিক। সিদ্দিক কি করেন? আমি সাংবাদিক। কিসের সাংবাদিক? কোন পত্রিকার সাংবাদিক? এশিয়ান টেলিভিশন, দেশ রূপান্তর। এশিয়ান টেলিভিশন আর দেশ রূপান্তর। আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? না, সিভিল ইঞ্জিনিয়ার কেন হবো? তাহলে সিভিল ইঞ্জিনিয়ার হলে সাংবাদিকের সাইডে কাম কি? সাংবাদিকরা সাইডে গেলে আপনি অনিয়ম করলে সাংবাদিকরা সাইডে যাবে না? আপনি এখানে অনিয়ম শুধু যা করুক, আপনার কি? অনিয়ম করবেন? অফিসে যোগাযোগ করেন। অফিসে আমি তো অফিসে যোগাযোগ করবো, ঠিক আছে। আপনি আপনি যেহেতু ঠিকাদার, আপনাকে জিজ্ঞেস করবো না? এবার 17 বছর পরে এই প্রথম কাম নিছি, একটা কথা বলছো। 17 বছর না, আপনি 20 বছর পরই নেন, সমস্যা নাই। এই খবরটা কামটা কি এইটা কথা? তুই সাংবাদিক, তুই দেখবি অন্য কামে, তুই অনেক কামটা কি? সাংবাদিকরা এই নিউজ করে না। তুই যা অফিসে যাই যোগাযোগ কর, যা। ওই সাইডের দ্বারা গেলে তোর কি করা লাগবে এটা বুঝবো না আমি। আপনি কি করবেন এটা দেখি ভাই, আসেন একটু। আপনি কাম নাই, আপনি আসেন, আপনার চেহারাটা দেখি, অসুবিধা নেই, আপনি আসেন। দেয়া লাগবে না, চেহারা লাগবে না। চেহারা দেখলে পর্তুগালে আসে জিজ্ঞেস শখ জিজ্ঞেস। না শখ যেই হোক, সমস্যা নাই। প্রধানমন্ত্রী তো না ভাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী তো না। আবার বেড়া কি হয়? তুই দি বেড়া ফালতুমি করে দর্শ বাইরু। আপনি কি প্রধানমন্ত্রী সেটা বলেন আগে। প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এভাবে বলে না। হ্যাঁ, প্রধানমন্ত্রী ওই কথা বলে না। আপনি যা বলেন প্রধানমন্ত্রী ওই কথা বলে না। আমি আইতেছি, আইয়ে তোর লাগে আমি কথা কইছি। আচ্ছা, অসুবিধা নেই, আপনি আসেন। আমি তো আপনার বললাম আপনি আসেন, আপনার সাথে বসতে চাই, আসেন, আপনার চেহারাটা দেখতে চাই। ঠিক আছে, তুই চেহারা দেখতে, তোর চেহারাও আমি দেখতে চাই। আমি আইতেছি, অসুবিধা নেই, আপনি আসেন। আসেন, আপনার চেহারা আপনি দেখেন। আপনি ঠিক আছে, নাম্বার সেভ করে রাখতে আছি আমি। ঠিক আছে, সেভ করে রাখেন। সংবাদকর্মীকে বিভিন্ন রকমের হয়রানিমূলক, থ্রেটমূলক ফোনের মাধ্যমে তাকে চার্জ করে এবং তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখায়। এটা আসলে সংবাদকর্মীদের জন্য একটি অশোভনীয় সংকেত। আমি বাউফল প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি জেলা যুবদলের নেতৃবৃন্দকে আহ্বান জানাই, অতি শীঘ্রই তাকে দল থেকে বহিষ্কার করুন। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাংবাদিকদের কাজে বাধা দেবে, এটা খুবই দুঃখজনক। যে যুবদল নেতা সাংবাদিককে হুমকি প্রদান করছে, সুষ্ঠু তদন্ত পরিপ্রেক্ষিতে আমরা তাদের বহিষ্কার ও শাস্তি দায়ী করি। অত্যাচার অনিয়মের বিরুদ্ধে যে জুলাই বিপ্লব হয়েছে, এরপরে আমরা বাংলাদেশে একটা শোষণ, নির্যাতন বা জুলুম, লুটতরাজ মুক্ত একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করি সাধারণ মানুষ। তো বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দলীয় লোকজন বা এই যুবদলের যে যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ সাংবাদিকের সাথে একটা কাজ নিয়ে যে আচরণ করছে, সেটা আমাদের সবার প্রত্যাশার বাইরে। অশালীন অসদাচরণ সাংবাদিকদের সাথে করা একদমই ঠিক হয়নি। আর এ যেন 15 বছরের সেই অপশাসন, অনাচার এর পুনর্চর্চা। আমি ওর এই ধরনের অসদাচরণের সুবিচার কামনা করছি। গতকালকে ওখানের স্থানীয়রা আমাকে ফোন দিয়ে জানায় যে পশ্চিম নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 তলা ভবনের কাজ চলমান। তো স্থানীয়রা আমার জানায় যে এইখানে একটা কাজের অনিয়ম হইতেছে, একটু দেখেন বিষয়টা। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে যেহেতু অভিযোগ আছে, আমি ঘটনাস্থলে গেলাম। ঘটনাস্থলে গিয়ে ঠিকাদারকে পাইনি। তো লেবারদেরকে সাথে কথা হইলো, লেবাররা জানাইলো যে এটা ঠিকাদার শ্যামল। আমি তার নাম্বার নিয়ে তাকে ফোন দিলাম। তো শ্যামলদা বললো যে এটা আসলে
একটু হয়েছে, কিন্তু আসলে ঠিকাদার তো আমি না, আমি সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেছি। এটা ঠিকাদার পটুয়াখালীর সোহাগ। আমি তার কাছ থেকে সোহাগের নাম্বার নিলাম, নিয়ে আমি সোহাগকে অবহিত করার জন্য ফোন দিলাম। কারণ অনেক সময় হয় কি, এরা সাব ঠিকাদার কাজ করলে যদি কোনো অনিয়ম হয়, ঠিকাদার সেটা নাও জানতে পারে। তা আমি ঠিকাদারকে অবহিত করার জন্যই ফোন দিলাম। ফোন দেওয়ার পর ঠিকাদার সোহাগ আমাকে তখনই প্রথম দিকেই সে একটু রাফ আচরণ, যে আপনার কোনো কিছু প্রশ্ন থাকলে আপনি ইঞ্জিনিয়ারের কাছে যান, আপনি আমাকে কেন ফোন দিচ্ছেন। তা আমি ওর দেখি, আর আমি এটিসি থেকে ফোনটা কেটে দিছি। কেটে দেওয়ার পরে আমি আবার ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম। আমি ওখান থেকে আসার ঠিক 15 মিনিটের মাথায়, যত 1:33 সময় ওই পটুয়াখালী থেকে একটা ফোন আসছে। যেই নাম্বারে আমি ফোন দিলাম ওই নাম্বার থেকে ফোন আসছে পটুয়াখালীর ঠিকাদার সোহাগ। উনি আমাকে ফোন দিয়ে একদম চাতা ভাষায় গালিগালাজ। আমি আসলে বুঝতে পারিনি যে উনি অপ্রস্তুতি ছিলাম, ওনার কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারছিলাম না। কারণ আমি আসলে এই জীবনে কখনোই আমি এই ধরনের পরিস্থিতিতে পড়িনি। এবং এটা একটি দুঃখজনক ঘটনা যে একজন সাংবাদিক তথ্য সংগ্রহ করতে গেলে বা কোনো বিষয়ে যদি তার কাছে কোনো অসঙ্গতি থাকে, সমাজের সে অসঙ্গতি তুলে ধরাই সাংবাদিকদের কাজ। সেখানে অভিযোগের ভিত্তিতে তার কাছে গেলাম, কিন্তু সেই যে আচরণ করলো এটা আসলে কোনো ধরনের পেশাদারিত্বের ভিতরেও না। এবং আমার কাছে মনে হয় না যে সে যে পরিচয় দিয়েছে যে দলের, সেই দলের কোথাও এই ধরনের চিহ্ন আছে। বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান, ওনার সাথে পটুয়াখালী জেলার যুবদলের একজন নেতার সাথে একটা ফোনালাপের অডিও আমি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে জানতে পেরেছি। এই বিষয়ে সিদ্দিকুর রহমান সাহেব উনি একটা জিডি করেছেন, আমরা জিডি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।